বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের পড়িয়েছিলাম সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর, আলাদা আলাদা অক্ষর। এই পড়াটি আপনাদেরকে প্রথম দিনে ক্লাস পড়িয়েছি। সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর, আলাদা আলাদা অক্ষর। এই পড়াটি আপনাদের দেওয়া ছিল। তাহলে আমাদের সিস্টেম হলো প্রথমে নতুন পড়া পড়িয়ে দেওয়া, তারপরে পিছনে পড়া শুনে নেওয়া। আজকের আপনার যেটা করবো, আপনাদের এই যেটা পড়া দেওয়া ছিল এটা শুনে নেব। আচ্ছা, হানু শেখ ভাই মিউট করুন। হানু শেখ, হানু শেখ। শরীফুল হক ভাই মিউট করেছেন, মিউট করে নেন। হানু শেখ ভাই, ঠিক আছে। জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি হুজুর। জি, আপনি পড়েন এই অক্ষরটা কি আছে। আলিফ মাশাআল্লাহ। এটি? বা জি, ক আলিফ টান হবে বা। এক আলিফ মাশাআল্লাহ, সঠিক হয়েছে। এটি? বা জি, এটি? তা তা, ক আলিফ টান হবে। এক আলিফ মাশাআল্লাহ। এটি? জিম তিন আলিফ। জি, ঠিক আছে। মিউট করে নেন ভাইজান। ঠিক আছে। শরীফুল হক ভাই মিউট করে নেন, শরীফুল হক। জি ভাই, আপনি বলেন তো এটা কি অক্ষর আছে। শরীফুল ভাই। এ- তা জি, এটি কি আছে বলেন। হ্যাঁ মাশাআল্লাহ। হা ক আলিফ টান হবে। হা ক আলিফ টান দিয়ে পড়তে হবে শরীফ ভাই। জি শরীফ ভাই, এটা কি আছে বলুন শরীফুল ভাই। হ্যাঁ জি, খ ক আলিফ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ। জি ভাই। স্টার চিহ্নের অর্থ কি? এটা এটা আমার জানা নাই, আমি ওই সাথে সাথে ক্লাসটা জয়েন করিনি। আচ্ছা, ঠিক আছে। স্টারটা আমি ঠিক আছে, মিউট করে নেন, পরে বলে দেবে ইনশাআল্লাহ। শরীফুল ভাই। আব্দুর রহমান ভাই মিউট করলেন, আব্দুর রহমান। জি ভাই, আপনি বলেন এই অক্ষরটি কি আছে। আব্দুর রহমান ভাই, এই অক্ষরটা কি আছে বলেন। দাল মাশাআল্লাহ। এটি? জাল ক আলিফ করে টান হবে। তিন আলিফ করে টান হবে। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। এটি কি হবে বলেন। র জি, ক আলিফ টান হবে। এক আলিফ। জি, সঠিক হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন আব্দুর রহমান ভাই। আচ্ছা, হাসি, হাসিবুল ভাই মিউট করেন, হাসিবুল ভাই। জি, হাসিল ভাই বলে এটা কি অক্ষর আছে। যা জি, আরো একবার বলেন, শুনতে পাইনি। যা জি, এটা হবে জা। যা জাল। যা, এটা যা হবে, সরি, যা। জাল জি জি। এটি? তিন কলিফ টান হবে সিন। তিন আলিফ কলিফ।
তিন আলিফ। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। এটি কি বলেন? শিন। জি, সঠিক হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আহিদুল ভাই মিউট করেন, আহিদুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি বলেন এটা কি অক্ষর আছে? সদ। আরো একবার বলেন। সদ। মাশাআল্লাহ। এটি? রদ। মাশাআল্লাহ, ক আলিফ করে টানাবে দুটো অক্ষর। গোল মুখ করে তিন, তিন আলিফ। জি, আর স্টার চিহ্নের অর্থ কি? গোল মুখ করে পড়তা। মাশাআল্লাহ, জি অনেক সুন্দর আছে। আপনি মিউট করে নেন। আচ্ছা, মাজিদ আহমেদ ভাই মিউট করেন, মাজিদ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, অক্ষর পরীক্ষা। আপনি বলেন জি এই অক্ষরটা কি আলহামদুলিল্লাহ। আছে? যা। হয়নি। এটি কি আছে বলেন? রা। জি, রা হবে না, এটা হবে র, পুর হবে। ঠিক আছে, আপনি মিউট করে নেন মাজিদ ভাই, দেখেন। এমডি হাবিবুর রহমান, মিউট করেন ভাই, হাবিবুর রহমান। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলেন এটা কি অক্ষর আছে? এটা সা। মাশাআল্লাহ। উম, এটি কি আছে বলেন? এটা হা। একালিপ টান মাশাআল্লাহ, হবে। সঠিক হয়েছে। ঠিক আছে, মিউট করে নেন আপনি। ওটা বলবো যে জি না, ঠিক আছে, হয়েছে, মিউট করে নেন। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, মঞ্জুর ইলাহি, মিউট করেন ভাইজান। মঞ্জুর আসসালামু ইলাহি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সালাম করতে হবে না, সবাই ক্লাসে শুরু থেকে সালাম কালাম হয়ে যাবে সব। এটি কি আছে বলেন? জি হুজুর, এটা আছে স্যার সদ। আচ্ছা, এটি কি আছে? এটা ওটা আগেরটা ছিল স্যার জদ। এটা জি। সদ। জি, মাশাআল্লাহ, এইভাবে অক্ষরগুলো চিনতে গেলে নক্তা দেখতে হবে, দেখলে চিনতে পারবেন। জি জি জি। জি জি। জি, এটি কি আছে? এটা আছে দাল। জি, দেখে নেবেন। আচ্ছা, মিউট করে নেন, দেখেন অক্ষরটা ভুল হয়েছে। এটি। আচ্ছা আচ্ছা স্যার, এটা র হবে হুজুর। জি, র হবে। ক আলিফ টান হবে। এটা হুজুর তিন আলিফ টান হবে, এক আলিফ টান হবে। জি, এক আলিফ টান হবে। ঠিক আছে, মিউট করে নেন, অনেক সুন্দর পড়া হয়েছে আপনার। জি। আচ্ছা, মুরসেলিম ভাই মিউট করেন, মুরসেলিম শেখ। জি ভাই, এটা কি করা আছে বলেন? জাল। মাশাআল্লাহ, ক আলিফ টান হবে। তিন আলিফ। সঠিক হয়েছে। ঠিক আছে, এটি কি আছে বলেন? শিন। ঠিক আছে, মুরসেলিম ভাই মিউট করে নেন, মুরসেলিম ভাই মিউট করে নেন। ঠিক আছে। আচ্ছা, শরীফুল ইসলাম ভাই মিউট করলেন। আচ্ছা, শরীফুল হক ভাই পড়েছেন, আপনি মিউট করে নেন। শরীফুল ভাই পড়েছেন তো? শরীফুল ভাই উল্টা পড়েছেন? পাল্টা কি হয়নি? জি। দুই আলিফ বাটিক পড়া হয়নি। এটা আচ্ছা, উল্টা উল্টা পাল্টা দিয়ে ধরেননি আপনি। ঠিক আছে, এটা পরে ধরে নিচ্ছি, আগে সবাইকে ধরে নি, মিউট করে নেন। আচ্ছা, ঠিক আছে। সাদিকুল ইসলাম ভাই মিউট করলেন। সাদিকুল ভাই পড়েন, এটি কি অক্ষর আছে? জি।
তিন। জি, সাদিকুল ভাই। পাঁচ। আচ্ছা, এটি কি আছে নিচে? তা। তা, মাশাআল্লাহ। এটি তিন। কলিফ টান হবে। তিন আপনার তিন আলিফ টান হবে। জি, তিন আলিফ টান দিয়ে পড়েন। তিন। জি, মাশাআল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন সাদিকুল ভাই। সাইফুল্লাহ শেখ ভাই, মিউট করুন সাইফুল্লাহ শেখ। জি, সাইফুল্লাহ ভাই, এটা কি আছে বলেন? জি, খ। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে, এবারেই সঠিক। এর আগে একজনই কাপ বলেছেন, আর একজন সিন না কি বলছিল। তাহলে এটা এখন সঠিক হয়েছে, খ। মাশাআল্লাহ। জি, যাদের যাদের ভুল গিয়েছে আপনারা অক্ষরটা চিনে নেন। জি, সাইফুল্লাহ ভাই, এটা কি আছে বলেন? জি, জাল, জাল। জি ভাই, ঠিক আছে, সাইফুল্লাহ ভাই মিউট করে নেন। আচ্ছা, শাকিরুল ইসলাম ভাই, মিউট করেন শাকিরুল ইসলাম। বলেন। জি, আপনি বলেন এই অক্ষরটা কি আছে? জাল, যা। মাশাআল্লাহ, এবার সঠিক হয়েছে। এটা হচ্ছে জাল, হচ্ছে এটা ভাইজান, এটা জাল বলছিল সাদিকুল ভাই। তাহলে এটা জাল, আর নিচেরটা এটা যা। দুটোর আকৃতি একটু আলাদা আছে, অক্ষরগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে শাকিরুল ভাই, এটি কি আছে বলেন? জাদ, দদ। জি, কলিফ টানাবে। তিন আলিফ মাশাআল্লাহ, এটি কলিফ টানাবে। ও তিন আলিফ। আচ্ছা, ঠিক আছে, মিউট করে নেন শাকিরুল ভাই। আচ্ছা, সাত্তার আলী ভাই, মিউট করেন সাত্তার আলী। জি। জি, আপনি পড়েন, এটি কি অক্ষর আছে? হ্যাঁ। কলিফ টান হবে। এক আলিফ। জি, এটি সিন। কলিফ টান হবে। তিন আলিফ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, মিউট করে নেন ভাইজান সাত্তার আলী ভাই। আচ্ছা, শেখ শেখ আব্দুল ভাই, মিউট করেন শেখ আব্দুল ভাই। শেখ আব্দুল, জি ভাই বলেন, এটা কি অক্ষর আছে? সা। মাশাআল্লাহ, কলিফ টান হবে। এক আলিফ। মাশাআল্লাহ, এ- এটি কি অক্ষর আছে বলেন? দাল। কলিফ টান হবে। তিন আলিফ। মাশাআল্লাহ, ঠিক আছে, সঠিক উত্তর হয়েছে, মিউট করে নেন ভাইজান। আচ্ছা, এস কে মুশরাফ ভাই, এস কে মুশরাফ ভাই, মিউট করেন। এস কে মুশরাফ ভাই, জি ভাই, আপনি বলেন এই অক্ষরটা কি আছে? জিম। জি ভাই, কলিফ টান হবে। তিন আলিফ। জি, এটি কি আছে বলেন? আলিফ।
কলিপ টান হবে এটি। কোনো টান হবে না। জি মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা। হুম। মাহবুব ভাই মিউট করেন, মাহবুব আলম, সৈয়দ মাহবুব আলম। জি ভাই, এটি কি করে আছে বলেন? কলিপ টান হবে। এক আলিফ। মাশাআল্লাহ। এটি কি আছে বলেন? কলিপ টান হবে। এক আলিফ। মাশাআল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন ভাইজান, পড়া অনেক সুন্দর পড়া হয়েছে। আচ্ছা, তাজবুল হুদা ভাই মিউট করেন, তাজবুল হুদা। জি ভাই, এটি কি করে আছে বলেন? জি বলেন। এটা জি। হুম, এটি কি আছে বলেন? টা। জি, কলিফ টান হবে এটি। তাই এক আলিফ টানা হবে। জি। ঠিক আছে, তাজবুল ভাই মিউট করে নেন। আচ্ছা, শেখ শামসের রহমান মিউট করেন ভাইজান। শেখ শামসের রহমান। জি, অক্ষরটা কি আছে বলেন? তিন। মাশাআল্লাহ। কলিফ টান হবে এটি। হুজুর তিন আলিফ। মাশাআল্লাহ, ঠিক আছে, সঠিক হয়েছে। এটি কি আছে বলেন? র। জি, র। কলিফ টান হবে। এক আলিফ হুজুর। জি, এক আলিফ। এক আলিফ টান হবে, জি। কি শামসের ভাই, এটি কি আছে? আলিফ। ঠিক আছে, এক আলিফ। শামসের ভাই, যে অক্ষরে স্টার চিহ্ন থাকে সে অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়? গোল করে পড়তে হবে। জি, মুখ গোল গোল করে। মুখ করে পড়তে হবে। জি। ঠিক আছে, শামসের ভাই মিউট করে নেন। আচ্ছা, জাকির খান ভাই মিউট করেন, জাকির খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটি কি করে আছে বলেন? দোয়াত। জি, কলিফ টান হবে। তিন আলিফ। জি। দ। এর অক্ষরটা কেমন করে পড়তে হবে? মুখ গোল করে না স্বাভাবিক অবস্থায়? মুখ গোল করে পড়তে হয়। জি মাশাআল্লাহ, যেমন দদ। সঠিক উত্তর হয়েছে। জি, আপনি এটা পড়েন। ক। এটা কলিফ টান হবে। এক আলিফ টানবে। জি, সঠিক হয়েছে। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, মুনির উদ্দিন ভাই মিউট করেন, মুনির উদ্দিন। মুনির উদ্দিন ভাই মিউট করেন। মুনির উদ্দিন ভাই মিউট খোলেন। আচ্ছা, শরীফুল ইসলাম মিউট খোলেন। শরীফুল হক ভাই পড়েছেন, শরীফুল ইসলাম আছে একজন। শরীফুল ইসলাম ভাই মিউট খোলেন। আচ্ছা, মুনির উদ্দিন ভাই মিউট খুলেছেন, মাশাআল্লাহ। জি ভাই, আপনি পড়েন, এটা কি করে আছে? তোয়াজ। জি।
বল। ফুয়াদ। জি। এটি। তোকে দেখতে পাচ্ছি না। আচ্ছা জি ভাই, আপনি এ করবেন, মোবাইলের স্ক্রিনটা দুটো আঙুল দিয়ে উপর নিচে করে জুম করে নেন, কিতাব বড় হয়ে যাবে। হ্যাঁ, এইটা সোয়াদ আছে। জি। এটি। তো ঠিক আছে, মনিরুদ্দিন ভাই মিউট করে নেন। মিউট করে নেন মনিরুদ্দিন ভাই। আচ্ছা শরীফ, নিহতদের কোনটা? ওই যেটা চালু করলেন মাইক্রোফোন মতো, ওটা আবার টাচ করে দেন, বন্ধ হয়ে যাবে আপনার মাইকটা। মোবাইল স্ক্রিনে টাচ করে দেখেন, বাম দিকে নিচের দিকে আছে মাইক্রোফোন মতো লাল মতো চিহ্ন আছে, মাইক্রোফোন চিহ্ন মেরে দিলে লাল হয়ে যাবে, লাল চিকে উঠে যাবে। যেটা থেকে মিউট খুললেন, মাইক চালু করলেন, ওটা স্ক্রিনে একবার টাচ করে বাম দিকে নিচের দিকে আছে দেখেন, হ্যাঁ জি হয়েছে। জি, শরীফুল ইসলাম ভাই মিউট করেন, শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। আচ্ছা, যদি এরকম কোনো ভাই থেকে থাকেন যে আপনার নাম ডাকা হয়নি শুরু থেকে, তাহলে আপনি হাত তুলে দেবেন। যে হাত চিহ্ন আছে, হাত তোলার শিখিয়েছিলাম ক্লাসের প্রথম দিনে, হ্যান্ড রাইসে যে হাত আছে, ওই হাতটি, যদি এরকম কোনো ভাই থেকে থাকেন যে আপনার নাম ডাকা বাদ পড়েছে, নাম ডাকা হয়নি, তো আপনি হাত তুলে দেবেন। শরীফুল ইসলাম ভাই মিউট করতে পারছেন না। শরীফুল ইসলাম, জি ভাই, আপনার মোবাইলের স্ক্রিনে একবার টাচ করে দেখেন, বাম দিকে নিচের দিকে একটা মাইক্রোফোন মিউট অপশন আছে, ওটা অন করেন, ওটা একবার টাচ করলে অন হয়ে যাবে। শরীফুল ইসলাম। ঠিক আছে, তাহলে আপনাদের সবক নাম্বার একটি পড়া দেওয়া ছিল। সবক নাম্বার এক পড়া দিয়েছিল পৃথক পৃথক অক্ষর, আলাদা আলাদা অক্ষর। আচ্ছা, একালিপ টান বলতে একটা বন্ধ হাত, খোলা হাতকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যত সময় লাগে সেটাকে একালিপ বোঝায়। আর এটা তিনবার করলে যে সময়টুকু লাগে, বন্ধ, একবার খোলা হাতকে স্বাভাবিক অবস্থায় বন্ধ করলাম, আবার বন্ধ হাতটিকে স্বাভাবিক অবস্থায় খুললাম, আবার স্বাভাবিক অবস্থায় বন্ধ করলাম, এটা তিনবার হলে তিন আলিফ। জি, তাহলে আপনারা এটা পড়ে চিকে চিহ্ন থাকলে টান হবে না। জি, আপনারা সকলেই অনেক সুন্দর পড়েছেন মাশাআল্লাহ, অনেকেই সুন্দর পড়েছে, দু একজনের একটু অসুবিধা হয়েছে অক্ষর চিনতে, বাকি ম্যাক্সিমাম সকলেই ভালো পড়েছে। মানে প্রথম ক্লাস আমরা যেটা দেখেছি এত সুন্দর হয় না। প্রথম সবকটি পড়া দিলে অনেকেই নতুন ছাত্ররা থাকে, অক্ষর চিনতে পারে না, অক্ষরের টানও বলতে পারে না। আপনারা ম্যাক্সিমাম সকলেই ভালো পড়েছেন মাশাআল্লাহ। তো আমাদের এই যে প্রথম সবকটা যখনই দেওয়া হয়, দেওয়ার ফলে আমাদের সামনে যেটা রেজাল্ট সামনে এসছে, প্রথম সবকটা একবার পড়ালে ছাত্ররা নিতে পারে না, হাফের বেশি ছাত্র পড়া করতে পারে না। ওই জন্য তখন থেকে আমাদের নিয়মটা চেঞ্জ করা হয়েছিল। বড় হুজুর এসে, বড় হুজুরের আদেশ, সেটা সিদ্ধান্ত, যে 1 নম্বর সবকটা দুবার পড়াতে হবে। 1 নম্বর সবকটা দুবার পড়াতে হবে, যাতে নতুন পুরানো যাদের আগে থেকে পড়া আছে তাদেরও কমপ্লিট হবে, অনেকে আগে থেকে পড়েছিল ছোটবেলা, হালকা নলেজে আছে, অনেকে নতুন আছে তারা নতুন নিতে পারে না। 1 নম্বর সবকটা কমপ্লিট করতে অনেক অসুবিধা হয়ে যায়, অক্ষর চিনতে পারে না। আমাদের মধ্যেও কিছু দু একজন আছে অক্ষর চিনতে অসুবিধা হয়েছে। তো তাদের কথা মাথায় রেখে সবক নাম্বার একটা দুবার পড়াতে হয় আমাদের। ঠিক আছে, এতে অনেকের প্রশ্ন থাকতে পারে যে হুজুর আমার তো কমপ্লিট, তাহলে আমি কি করব? তাহলে আপনার যদি অক্ষরগুলো সব কমপ্লিট হয়ে থাকে, অক্ষরের টান বা অক্ষর চিনতে অসুবিধা না হয়, সবকিছু আপনি চিনতে পারছেন, অক্ষরের টানও বলতে পারছেন, তাহলে আপনি আপনার সুবিধার্থে আপনি পড়া সবক আগে দেখে রাখবেন,
এই সবকগুলো আপনি আরো আগে থেকে অ্যাডভান্স করে রাখবেন, আগে গিয়ে আপনার সহজ হবে। হ্যাঁ, এই প্রশ্নমালাগুলো আপনি দেখে রাখতে পারেন। হ্যাঁ, দ্বিতীয় নম্বর সবকটা আপনি নিজে নিজে আগে থেকে বাড়িয়ে রাখবেন, তাহলে আগের সবকে গিয়ে আপনার সহজ হবে। ঠিক আছে, তাহলে সবক নাম্বার একটা দুবার পড়ানোর কথা বলেছেন আমাদের বড় হুজুর, এটাই সিদ্ধান্ত। কারণ যদি পড়া এগিয়ে দিই তাহলে ব্যাচে মিল হবে না। মাসিক শেষে পরীক্ষা হবে, প্রতিটা ব্যাচের পড়া মিল থাকবে, সেটা অসুবিধা হয়ে যাবে। ওই জন্য সবক নাম্বার একটা দুবার পড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ঠিক আছে, ওয়াহিদুল, ওয়াহিদুল ভাই হাত তুলেছেন, মিউট খেলেন। জি হুজুর, এমনি যেন বই হয় এমনি যদি আমি আগিয়ে থুই তা ওই রকম কিতাব কি করে আসবে? পিডিএফ, পিডিএফ পাননি গ্রুপে? পিডিএফ পিডিএফ দেখবে, জি পিডিএফ টেনে, পেয়েছি পেয়েছি। যে হ্যাঁ, পিডিএফ দেখে যদি হয়তো আপনার এই পড়াটি কমপ্লিট হয়ে গেছে, তো আপনি ওই আগে পড়াগুলো দেখে মোতালা করে রাখবেন। মানে আমি হালকা পাতলা আমি জানি। আচ্ছা, যে আপনাদের ক্লাসে অনেকেই মনে হচ্ছে আগে থেকে কিছু পড়েছিল, কারণ আমরা এতদিন ক্লাস করছি তো, মানে এরকম সব ছেলে সবাই এত সুন্দর পড়তে পারে না, আমার যেটা আমার মনে হয়েছে। উদ্দেশ্য হচ্ছে আমি কোরআন আমি সব বুঝতে পারি, মানে বানান করে বলতে পারি, মানে উচ্চারণ তুলতে পারি না, সেই জন্য আমি ভর্তি হয়েছি। জি জি, ঠিক আছে, কারণ আমরা নতুন দেখি, নতুন ছেলে যারা আছে একেবারে নতুন, ওকে চিনতে পারে না, অনেক অসুবিধা হয়। ওই তাদের জন্য অসুবিধা নেই, এক নম্বর সবকটা সবাই দুবার করা হয়েছে। সবাইকে নিয়ে যায় একসাথে, এটাই সামাজিক। জি জি, ঠিক আছে, ওয়াহিদ ভাই মিউট করে নেন, হাতটা নামিয়ে নেন। এমডি হাবিবুর রহমান ভাই হাত তুলেছেন, মিউট খেলেন। জি ভাই বলেন। বলছি হুজুর, বলছি আমার 1 নম্বর সবক 2 নম্বর সবক আমার দুটোই মুখস্থ হয়ে গেছে, অক্ষরও চেনে গেছে, আপনি ধরতে পারেন তা কি এখন তাহলে? আচ্ছা, আপনার হয়ে আছে তাই তো? ঠিক, আপনাদের হুম। ক্লাসে ম্যাক্সিমাম অনেকেরই হয়ে থাকবে, কারণ আমি যা বুঝতে পারছি সকলেই পড়তে পারছে। তাহলে অন্য অন্য আমাদের যত ক্লাস আছে ম্যাক্সিমাম দেখেছি মানে অক্ষর চিনতে অসুবিধা হয়। সেই জন্য এক নম্বর সবকটা দুবার পড়াতে হয় আমাদের, একাডেমি ওটাই সিদ্ধান্ত, এক নম্বর সবকটা দুবার পড়ানো হবে। তারপর থেকে একটা করে সবাই একবার পড়িয়ে পার হয়ে যাবে। তখন কে চিনতে পারছে না পারছে, তখন আর কারোর জন্য পড়া থামবে না, তাই যেহেতু তো আমি যেটা বলছিলাম হুজুর, আমি জি এক বলেন। নম্বর 2 নম্বর দুটোই সবক আমার বলে তো ইয়াদ হয়ে গেছে। আর জি অক্ষর, অক্ষর যেটা ধরবেন সেটা বলতে পারবো, জি, চিনেও গেছি তা। তৃতীয় নম্বর পড়াটা যদি আমাকে একটু শুনে দিতেন, যে আমি আগের দিনে ক্লাস একটু না ওটা ওটা আমাদের, পড়াটা করে রাখতাম। এখানে ওরকম সিস্টেম নেই, যে সবক থাকে সে সবক পড়াতে হয়। তাহলে আপনি ওই ভিডিও দেখে করতে পারেন, বা পিডিএফ দেখে আপনি একা একা আপনার মোতালা করে রাখতে পারবেন। আমি আবার এই পড়াটা রিপিট করিয়ে দেবো একবার শেষে। জি, ঠিক আছে, এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। আমি এই পড়াটা একবার রিপিট করিয়ে দিচ্ছি, দিয়ে ভিডিওটা পাঠিয়ে দেবো, যাদের বাকি থাকবে কাছে থাকবে পড়াটি করে নেবেন। এমডি হাবিবুর রহমান ভাই মিউট করে না, হাতটা নামিয়ে নেন, আপনার সঙ্গে আমার পরে কথা বলছি আমরা। জি, যারা হাত তুলছেন মিউট করে নেন। এই সময়ের মধ্যে ভিডিওটা পড়াটা দিয়ে দিয়ে একবার বুঝিয়ে দিই, যে সবার সঙ্গে দ্বিতীয় লিঙ্কে গিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সবাই একটু হাতটা নামিয়ে নেন। জি, আমি একটু রিপিট করিয়ে দিই পড়াটা, 10 মিনিট বাকি আছে, অটোমেটিক লিঙ্কটা কেটে যাবে। রিপিট করিয়ে দিলে এই পড়াটা ভিডিওর মধ্যে থাকবে, যাদের অসুবিধা আছে দেখে নিতে পারবে। যারা হাত তুলেছেন ইনশাল্লাহ আপনাদের দ্বিতীয় লিঙ্কে গিয়ে কথা বলে নেবো। ঠিক আছে, এই অক্ষরটি আছে আলিফ, যাদের অসুবিধা আছে দেখে নেন, আলিফ। আর চিকে চিহ্ন আছে, একটুও টান হবে না। এই অক্ষরটিকে বলতে হবে বা, নৌকো আকৃতি, নিচে একটি নক্তা, এক লেখা রয়েছে, একালি পরিমাণ টান দিতে হবে। এই অক্ষরটিকে পড়তে হবে তা, নৌকো আকৃতি, উপরে দুটি নক্তা, নিচে এক লেখা রয়েছে, একালি টান দিতে হবে, যেমন তা। এই অক্ষরটি পড়বেন সা, এক লেখা রয়েছে, একালি টান দিয়ে পড়বেন, যেমন সা। তিনটে অক্ষরের আকৃতি দেখেন একই রকম আছে, নৌকো আকৃতি, বায়ের নিচে একটি নক্তা, তায়ের উপরে দুটি নক্তা, এই পার্থক্য, নক্তার পার্থক্য। বায়ের জন্য নিচে একটি নক্তা, তায়ের জন্য উপরে দুটি নক্তা, আর সায়ের জন্য উপরে তিনটি নক্তা। আচ্ছা, এই অক্ষরটিকে বলতে হবে কাস্তে আকৃতি, মাঝখানে একটি নক্তা, জিম।
তিন আলিফ টান দিয়ে পড়তে হবে জিম। আচ্ছা এই অক্ষরটিকে পড়তে হবে হা, কাস্তে আকৃতি, কোনো নক্তা নেই, হা। তো এই অক্ষরটা কাস্তে আকৃতি, উপরে একটি নক্তা, এটাকে পড়তে হবে খ। এই অক্ষরগুলো কিছু কিছু ভাবে অসুবিধা হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। মানে 4-5 জনের এরকম হয়েছে অসুবিধে, খ কিছু অক্ষর ভুল বলছে, ওই জন্য আপনারা দেখে নেবেন। এই অক্ষরটি বলবেন খ, স্টার চিহ্ন আছে, উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে, যেমন খ, এক আলিফ টান হবে, এই দুটি অক্ষর এক আলিফ করে টান হবে। ঠিক আছে, তাহলে জিম, খ আর হা, এই তিনটে অক্ষরের আকৃতি দেখেন একই রকম। পার্থক্য দেখতে গেলে হায়ের উপরে কোনো নক্তা নেই, ক্ষয়ের উপরে একটি নক্তা, আর জিমের পেটে একটি নক্তা। ক্ষয়ের নক্তা উপরে, জিমের নক্তা পেটে, এই তিনটের অক্ষরে পার্থক্য এই আছে। এই অক্ষরটি বলবেন দাল, তিন আলিফ টান দিয়ে পড়বেন দাল। এটাকে পড়বেন জাল, তিন আলিফ টান দিয়ে পড়বেন জাল। অনেক ছাত্ররা এখানে ভুল করে দেয়, জাল বলে আওয়াজকে চেপে দেয় টান দেওয়ার সময়, ও টান দিলে পড়াটি ভুল হবে। পড়তে হবে জাল, দাল, লয়তে গিয়ে আওয়াজ থেমে যাবে। তাহলে দুটো অক্ষরে তিন আলিফ করে টান আছে, দাল জাল। দুটো অক্ষরের মধ্যে পার্থক্য দেখেন, আকৃতি একই রকম। পার্থক্য চিনতে গেলে এখানে দেখেন দালের উপরে কোনো নক্তা নেই, আর জালের উপরে একটি নক্তা, জালের উপরে একটি নক্তা। এটি র, এক লেখা রয়েছে, এক আলিফ টান দিয়ে পড়বেন, যেমন র, র। তারপরে আসছে যা, যা, অনেক ভাই এটাকে জাল বলে ফেলছে। যা আর জালের মধ্যে একটু পার্থক্য আছে দেখেন, একটু পার্থক্য আছে। তাহলে এটা পড়তে হবে জাল। যাদের অসুবিধা আছে আপনারা দেখে নেবেন। যা, এটা জাল, আর এটি যা, যা, একালি টান দিয়ে পড়বেন যা। আচ্ছা দুটো অক্ষরের মধ্যে পার্থক্য দেখেন, র আর যা দুজনা দেখতে একই, আকৃতি একই রকম। পার্থক্য হচ্ছে র এর উপরে কোনো নক্তা নেই, আর জা এর উপরে দেখেন একটি নক্তা। তা র আর যা দেখতে একই, জা এর উপরে একটি নক্তা থাকবে আর র খালি থাকবে। যে এটাকে পড়তে হবে সিন, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে সিন, এরকম তিনটে দাঁত মতো থাকবে সিন। এটাকে পড়তে হবে শিন। সিন আর শিনের দেখেন আকৃতি একই রকম, সিনের উপরে কোনো নক্তা নেই, সিনের উপরে তিনটি নক্তা, এটাই পার্থক্য। আর সিনের আওয়াজটা হবে, এই প্রথমটা সিন, প্রেসার কুকারের সিটির মতো আওয়াজ হবে, যেমন সিন। আর এই শিনের দ্বিতীয়টা শিন, যেটা নক্তাওয়ালা শিন, এর আওয়াজ হবে একটু মোটা আওয়াজে, যেমন শিন। সকাল সন্ধ্যা যেমন মোটা আওয়াজে হয়, ওরকম আওয়াজে হবে শিন। সেই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। এই অক্ষরটিকে বলা হয় সদ, সদ। স্টার চিহ্ন আছে ওই জন্য মুখ গোল করে পড়তে হবে সদ। তিন লেখা রয়েছে, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা এখানে আছে দদ, দদ, এটাও স্টার চিহ্ন আছে, মুখ গোল করে পড়তে হবে দদ, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে সদ আর দদের মধ্যে পার্থক্য দেখেন, সদের উপরে কোনো নক্তা নেই, আর দদের উপরে একটি নক্তা। এই নক্তা থেকে দুটোর অক্ষর মধ্যে পার্থক্য বুঝতে হবে, সদ আর দদ। অনেকে এখানে ভুল করে ফেলছে, সদকে দদ বলছেন, দদকে সদ বলছেন। ওই নক্তাগুলো দেখে নিলে আর ভুল হবে না। অনেকে দালকে জাল বলছেন, আবার জালকে দাল বলছেন। এখানে দেখতে হবে দালের কোনো নক্তা থাকবে না, আর জালের উপরে একটি নক্তা থাকবে। র আর জা একই রকম দেখতে, র এর উপরে কোনো নক্তা থাকবে না, জা এর উপরে একটি নক্তা। ঠিক আছে, তাহলে এই লিঙ্কটা কেটে গেলে আপনারা সকলে দ্বিতীয় লিঙ্কে
জয়েন করবেন। তাহলে এই পড়াগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এই অক্ষর পরীক্ষা চিনতে আর অসুবিধা হবে না। জি ভাই। তাহলে এই লিঙ্কটা এখানে কেটে যাচ্ছে, দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, ওখান থেকে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলে নেবো, যার যা পড়ার সমস্যা হচ্ছে ওখান থেকে দেখে নেবো ইনশাল্লাহ। জি সাদিকুল ভাই দ্বিতীয় লিঙ্কে আসছেন, দ্বিতীয় লিঙ্কে কথা বলবো ইনশাল্লাহ। এই সময় এটা সময় হয়ে গিয়েছে, লিঙ্কটা কেটে যাবে, 40 মিনিটের লিঙ্ক হয়। ঠিক আছে।